আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। এটা গতকাল বিকালবেলা হাতের কাজগুলো ঝটপট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এখানে আর্মি ক্যান্টিনের ভেতরে একটি চুড়িদারের দোকানে। তোমাদের দাদা এসে বললো জানো খুব সুন্দর সুন্দর এখানে কুর্তিও পাওয়া যাচ্ছে, তো ভাবলাম চলো একটু দেখেই আসি। তাই সকলে মিলে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। দৌড়াও, পালিয়েছে হয়ে গেল। আসো আসো, বাবা চলে আসবে। আই বুড়ো। এই যে এখানে তোমাদের দাদা, ও জানো হেলমেট আনতে ভুলে গেছে। একবার চাবি আনতে ভুলে গেল, একবার হেলমেট আনতে ভুলে গেল। ও যে কেন এত ভুলে যায় জানি না। আর এই যে ও সেই জন্য ওর বাবাকে খুঁজতে এসছে। যতক্ষণ না তোমাদের দাদা নামবে ও এখানে দাঁড়িয়ে থাকবে। বাচ্চারা শুনেছি আগে প্রচণ্ড মায়ের জন্য কান্নাকাটি করতো, কিন্তু আজকালকার দিনের বাচ্চারা দেখে একেবারেই উল্টো। ওরা মাদের ছেড়ে বাবাদেরকেই যেন বেশি পছন্দ করে। জানি না কেন, এখানে হয়তো ওকে ওর বাবাকে আগে পেতো না সেই জন্য, কিন্তু জানি না, ওর তো বুদ্ধি হওয়ার পর থেকে বাবাকে সবসময়ই পায়। তারপরেও কেন যে ওরকম করে তা বুঝতে পারি না। বিকেল এখন ওই 5:30 মতো হবে। জানো এখানে রোদ্দুরের কিন্তু কোনো কমতি নেই, সেই একই রকম। দুপুরে যেরকম রোদ থাকে একই রকম। হ্যাঁ, রোদের তাপটা একটু কমেছে, কিন্তু ওই সন্ধে হতে হতে জানো 7:30 মতো বেজেই যায়। আমরা আমাদের ওখানে এগুলো কখনো ভাবতে পেরেছি? অথচ এদিকে এরকমই। চলে এসেছি আমাদের সেই ছোট্ট ক্যান্টিনটায়। আর ওই যে বললাম দোকানটায় যাব, চারিপাশে এত সুন্দর করে সাজানো, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদের এখান থেকেই দেখিয়ে নিচ্ছি। আমি একটু পরে যাব, আসলে না সবটা গিয়ে দেখি সবটা বন্ধ ছিল। আর ঋষু এখানে গিয়ে ওটাই আমাকে বলছে যে মামা দোকান একদম বন্ধ, আমাকে ভেতরে যেতেই দিচ্ছে না। অজ্ঞতা কি করা, ক্যান্টিনেই টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব। বাড়ি থেকে আবার আমাদের দীপ্তকে নিয়ে ক্যারাটেতে যেতে হবে। দীপ্ত কিন্তু এগুলো দেখে ভীষণ খুশি। আর চারপাশটা এখানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখেই মনটা ভরে যায় জানো। তারপরে আমরা ঝটপট করে চলে এসেছিলাম ক্যারাটে ক্লাসে। প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, স্যারও চলে এসেছেন। দেখো আমি দীপ্তকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। ঋষু কিন্তু তোমার দাদার হাত এখনও ছাড়েনি, ও ওখানে বসে বসেই দুষ্টুমি করছে। চলো তোমাদেরকে দেখাই যে ও কী দুষ্টুমি করছে। এই যে ও গাড়ি চালাচ্ছে ভুঁ ভুঁ করে, আর একদম কথা শোনে না জানো। এই যে ওকে বলা হচ্ছে বাবা একটু নামো, কিছুতেই নামবে না। ও তারপরেও ওখানে দুষ্টুমি করে যাবে। এত দুষ্টু হয়েছে, দেখো হাসিটাও যেন দুষ্টু দুষ্টু। আর ওদের এই দুষ্টুমিগুলো দেখার জন্যই অপেক্ষা করে থাকা আমাদের। চলো, বড় হচ্ছে, এর সাথে আমরাও আনন্দটা নিচ্ছি। আর ওরা যেন বাড়ি চলে গেছে, আমি এখানে বসে বসে কি করব? এই যে ক্যারাটে দেখছি আর ভাবছি যে আমার ছোটোবেলাটা ঠিক এরকমই ছিল। নাচ গান আঁকা সমস্ত কিছু নিয়ে দৌড়াদৌড়ি, কত আনন্দটাই ছিল না জীবনে। আর এখন যত বড় হচ্ছি, হ্যাঁ আমাদের বাচ্চাদের আনন্দটা উপভোগ করছি, কিন্তু এই দিনগুলো যেন কোথায় হারিয়ে। যেন তখন মনে হতো যত তাড়াতাড়ি বড় হব ততই যেন ভালো। আর এখন কি মনে হয় বলো তো, যত তাড়াতাড়ি যেন ছোট হয়ে যেতে পারি তাহলেই যেন ভালো হয়। সে তো আর সম্ভব নয়। তাই চলো নিজের সংসার জীবনে আবার ফিরে যাওয়া। ফল বাড়িতে একদম শেষ হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম ফল নিতে। চারপাশে কেমন আম আম হয়ে গেছে দেখো। আচ্ছা, এত তাড়াতাড়ি এরকম আম হতে কখনো দেখেছো? আমি কিন্তু বাপু আমার বাড়িতে এরকম হলুদ হলুদ আম হতে জীবনে দেখিনি। আজকাল যে কী কেমিক্যাল ইউজ করে সত্যি বোঝাই মুশকিল। আর এই যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এখানে স্মার্ট বাজারে। আর এখান থেকে একটুখানি ভাবলাম টুকটাক চুড়িদারগুলো দেখে নিই, ভারী সুন্দর লাগছিল কিন্তু। তবে আমাদের মতো মধ্যবিত্তের এখানে এসে কেনাকাটি না করাই ভালো। তোমরা যদি কখনো এলাহাবাদ এসো ভুলেও কিছু কিনতে চেও না। যেসব জিনিস আমাদের কলকাতায় 1000 টাকায় পাওয়া যায় সেটার দাম এখানে 3 থেকে 5,000 টাকা, অতিরিক্ত দাম এখানে। আর এখানের যারা স্থায়ী বাসিন্দা তারাও বলে প্রচুর দাম এখানে। আর এই যে স্টিলের বাসন দেখলে আমার কিন্তু চোখে আটকে যায়। তোমরা কারা কারা এরকম স্টিলের বাসন দেখলে পাগল হয়ে যাও আমাকে একটু জানিও। এত সুন্দর এখানের বাসনপত্রগুলো আমি দেখেই যাচ্ছিলাম। আসলে না একটা কেক প্যান খুঁজতে গেছিলাম, দীপ্ত সমানে বিরক্ত করে যাচ্ছে। আর এই কেক প্যান হলে না একটু ভালো হয় কেকগুলো বানাতে। আর তারপরে ঋষু দেখো এইখানে
বসে বসে সব কাপগুলো ঘাঁটছে। একটা যদি পড়ে যায় কি বিরক্তিকর অবস্থা হবে না? তাই ওটাকে পাজা কোলা করে নিয়ে দোলাতে দোলাতে আমরা চলে যাচ্ছি ওপরে। ভাবলাম যখন এসেছি চলো একটু জামা কাপড় দেখেই নিই। ওদিকে দীপ্তও খুব বিরক্ত করছে, ওর আবার খিদেও পেয়ে গেছে, তাই ভাবছি একটু বেরিয়ে গিয়ে জুস টুস খাইয়ে নেবো। এই যে এখানে জুসের ওপরে এত সুন্দর ডেকোরেট করে দেয়, মনটাই যেন ভরে যায়। এই দুষ্টুটা, এদেরকে দিলে এরা কিছুতেই খাইয়ে দিতে দেবে না, এরা নিজেরাই হাতে হাতে খাবে। খাচ্ছে আর সারা গায়েই ছড়াচ্ছে। ওর বাবাকে তাই বললাম তুমি একটু খাইয়ে দাও। তোমাদের দাদা চেষ্টা করছে কিন্তু টানাটানি কিন্তু চলছেই, যে বাবা আমি একলাই খাবো। রাত প্রায় 9টা মতো বাজে, এবার ফিরতেই হবে, তাই ঝটপট করে বাড়ি চলে এসেছি। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না বলো? চলো আজকের মতো ব্লগটা তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আর বাড়ি ফিরে এসে আমি এভাবে একটুখানি পটল ভেজে নিয়েছিলাম। পটলটা এভাবে কে কে ভাজো একটু জানিও তো। আমার কিন্তু এই পটল ভাজাটা বেশ লাগে। ইউটিউব দেখেই প্রথম শিখেছিলাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই এরকম করেই ভেজে নিচ্ছি। দীপ্তও ভীষণ ভালোবাসে আর তোমাদের দাদাও খুব ভালোবাসে। ছোট্ট বুড়োটার জন্য একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলো ওকে দিয়ে দেব। আর আমাদের জন্য এভাবেই বানিয়ে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে।